একটা প্রবাসীর গল্প শেয়ার করি। তার কথাগুলো শোনার পরে ভিতরটা কাইপা উঠছিল। তার কথাগুলো ছিল এইরকম: ভাই, লাইফে অনেক নাটক সিনেমা দেখছি। নাটক সিনেমায় যা যা ঘটে বাস্তবে আজ তা নিজের সাথে ঘটতেছে, কিন্তু আমি একটু অবাক হই নাই, কারণ ওইটা আমার প্রাপ্য ছিল। সবার পায়ের নিচের মাটি শক্ত করতে করতে কখন যে নিজের পায়ের নিচের মাটি সইরা গিয়া অর্ধেকটা দেহ মাটিতে ঢুইকা গেছে, ওইটার ঠেরও পাই নাই। সবার সুখ আর পেটের খিদার জ্বালা মিটাইতে গিয়া 14 থেকে 15 ঘন্টা গাদার খাটুনি খাইটা বিছানায় গা হেলাইয়া দিয়া কত রাত না খাইয়া ঘুমাইছি তার কোনো ঠিক ঠিকানা নাই। মাস শেষে যখন বেতন পাইছি তখন নিজের চিন্তা বাদ দিয়া কেমনে বাড়িতে টাকা পাঠানো যায় সেই চিন্তায় নিজের ঘুম হারাম করছে। প্রবাস জীবনে কত ঈদ চইলা গেছে তার কোনো হিসাব নাই। প্রথম যেইবার আসছিলাম সেইবার শুধু কাপড় কিনছিলাম, তারপর কোনো ঈদে আর কাপড় কিনি নাই, কারণ মাসে মাসে আমার খুশিগুলো আমি বাড়িতে পাঠাইয়ে দিছি। গায়ে জ্বর উঠলেও কখনো কাজে যাওয়া মিস দেই নাই বেতন কাইটা ফেলার বয়ে, কারণ বেতন কাইটা ফেললে বেতন কম আসবো আর বাড়ির মানুষের সুখ কিনতে টাকা কম পড়ে যাইব। এত কিছু করার পরও আমি মনে মনে ভাবি আমি তাদের জন্য কিছুই করতে পারিনি। যখন শুনি আপন মানুষগুলাই আমাকে বলে আমি তাদের জন্য কি করছি, তখন মনে হয় কলিজার মধ্যে পেরেক বসাইয়া দিয়া কেউ হাতুড়ি দিয়া বাড়ি মাইরা কলিজাটারে ছিদ্র করে দিছে। কেউ কেউ তো অনেক খারাপ ভাষায় আশীর্বাদও দেয়, সাথে আবার ধ্বংস হওয়ার অভিশাপটাও দেয়। এই কথাগুলোর ওজন এতটাই ভারী তা একটা প্রবাসী ছাড়া আর কেউ বুঝবে না। যাদের জন্য শখের যৌবনটা প্রবাসী শেষ করে দিলাম, আজ তাদের কাছ থেকে আমার অভিশাপ পাইতে হয়, কিন্তু তাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। দেশের মানুষগুলা মনে করে প্রবাসী টাকার একটা পাহাড় আছে, কিন্তু টাকা কেউ এমনি এমনি আইসা দেয়া যায় না। ওইটা প্রবাসীদের থেকে ভালো আর কেউ বুঝবেও না। সবকিছু পাওয়া না পাওয়া